শুভ সুপ্রভাত বন্ধুরা। তো সকালবেলা উঠে আমার সমস্ত আশি-বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপরে মেয়ে ঘুম থেকে উঠল, তো মেয়েকে খাইয়ে দিলাম দুধ আর এখন চলে এসেছি ওপরের ঘরে। তো এখন ওপরের ঘরে এসে হচ্ছে এই যে দেখো ঠাকুরের কাছ থেকে এঁঠো বাসনগুলো সরিয়ে দিলাম, দিয়ে এই জায়গাটা একটু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখানে ঠাকুরের কাছে এখন একটু ধূপ দেখিয়ে দেবো। আর এই যে মাম্মাম এখন আমার কাছেই রয়েছে, যেহেতু উঠে পড়েছে, তো তার জন্য আমার সঙ্গে সঙ্গে নিয়েই ওকে এখন কাজগুলো করছি। আর নিচে তুলসী তলায় এখন আমি ধূপ দিই না, জল দিই না, তার কারণ শাশুড়ি মা হচ্ছে সকালবেলা উঠে মানে নিচের ঘরে, ওনার ঘরে, আমার ঘরে আর তুলসী তলায় হচ্ছে জল দিয়ে ধূপ দেখায়। আর আমি এই উপরের ঘর দৌড় সব কিছু মুছে, আমার ঘর, রান্নাঘর এগুলো মুছে তারপরে ঠাকুরের কাছে এসে এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে ধূপ দেখিয়ে দিই ঠাকুরকে। আর এই যে দেখো এখন মাম্মামকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, কেননা জামা কাপড় কাচবো। মাম্মাম প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে, তো অনেক কষ্টে মাম্মামকে ভুলিয়ে ফোনটা দিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচা ধোয়া করলাম, কিন্তু এখনও ছাদে মেলতে যাওয়া হয়নি। আর এদিকে নিচে এসে করে নিয়েছি 1 গ্লাস চা, কেননা কালকে হচ্ছে বরকে বলেছিলাম আমুল দুধ আনতে, তো আমুল দুধের প্যাকেট এনেছে, চা করেছি। আর এখানে একখানা রাত্রিবেলা রুটি রয়েছে, তো এই রুটি দিয়ে হচ্ছে এখন চা খাওয়াটা কমপ্লিট করে নেব। আর এদিকে মাম্মামকে দেখো খাবার দিয়েছে বাটির মধ্যে করে, তো মাম্মামও আমার কাছে বসে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আবার পরে আসছি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে 9:45। তো ওদিকে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে হচ্ছে মেয়ে 9:30টার সময় ঘুমিয়ে পড়েছে, কেননা ওর শরীরটা খুব একটা ভালো না, তো তার জন্য মানে অল্প করে একটু গরম জল দিয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর এখন আসলাম হচ্ছে রান্নাঘরে, তো এসে সবার প্রথমে এই যে দেখো আমার মেয়ের জন্য এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি। আর ওদিকে বর চলে গেছে কাজে, কেননা অনেকদিন কামাই হয়েছে, যেহেতু বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম দশহরায়, তো অনেক কটা দিন কামাই হয়ে গেছে, তো তার জন্য বর আজকে সকালবেলায় বেরিয়ে গেছে কাজে। আর এখন হচ্ছে আমি রান্না বান্না করবো, তো ওদিকে মেয়ে যতক্ষণে ঘুমাচ্ছে এদিকে রান্না বান্না করে ওদিকে ঘরটা একটু গোছাবো। তারপরে হচ্ছে ঠাকুরকে সেবা দেওয়া রয়েছে, আরও হাতের টুকটাক কাজকর্ম রয়েছে, এগুলো তো করতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে, আর মেয়েকে ঠিকভাবে শুইয়ে দিয়ে গিয়েছিলাম, কিন্তু এই যে দেখো কিভাবে শুয়ে আছে। তো যাই হোক, ওকে এখন আর আমি ঠিকভাবে শোয়াবো না, কেননা ওকে এখন ঠিকভাবে শোয়াতে গেলে মেয়ে উঠে পড়বে। তো যেমনভাবে শুয়ে আছে তেমনভাবেই শুয়ে থাক। আর ওদিকে আমি রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। আর এখন আমি এদিকে চেয়ারটা আর ওদিকে আলনাটা একটু ভালো করে গুছিয়ে নেবো, কেননা একদম পুরো চেয়ার আর আলনা পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে, না গোছালে কেমন কেমন একটা লাগছে। তো ভাবছি যে মাম্মাম এখন এদিকে ঘুমাচ্ছে আর ওদিকে ভাতটা হচ্ছে, তো সেই সময়ে আমি এদিকে আলনার চেয়ারটা গুছিয়ে নেব। আর ফর্মটা হচ্ছে এই সাইডে ভাঁজ করে রেখে দিয়েছি। সবার প্রথমে এই আলনাটা দিয়ে শুরু করলাম, কেননা আলনাটা এত বাজে অবস্থা হয়ে রয়েছে, তো তার জন্য ভাবলাম যে আগে আলনাটা ভালো করে ঠিকঠাকভাবে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে চেয়ারের জামা কাপড়গুলো গোছাবো। আর এই কয়েকদিন আগে যে বাবার বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি থেকে এসে তারপরে ব্যাগটা থেকে কোনো রকম কোনো জামা কাপড় আমি বার করে রাখিনি। ব্যাগের মধ্যেই সমস্ত জামা কাপড় রয়েছে, আমার বরের মেয়ের তিনজনের জামা কাপড়ই এখন আমি বার করে রাখিনি। তো এখন আলনায় আগে আমি আলনার জামা কাপড়গুলো গোছাবো, আর কয়েকটা জামা কাপড় রয়েছে এখান থেকে যেগুলো আমি বার করে রেখে দিচ্ছি কাচা ধোয়া করার জন্য। ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো হচ্ছে আলমারির মধ্যে তুলে রাখবো, আর কিছু জামা কাপড় আছে যেগুলো কাচা ধোয়া করতে হবে, আর বাদবাকি জামা কাপড়গুলো এই আলনার মধ্যে আমি রেখে দিয়েছি। তো এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাগটার মধ্যে থেকে আমি সমস্ত জামা কাপড়ই বার করে নিয়েছি। তো যেগুলো কাচা ধোয়া করার মতন সেগুলোও বার করে নিয়েছি, যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখেছি, আর যেগুলো শোকেসে রাখার তো সেগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি ব্যাগটার মধ্যে। মানে বরের আর মেয়ের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আমি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি, কেননা মেয়ের আর বরের জামা কাপড় শোকেসে থাকে, তো ওটা উপর ঘরে নিয়ে গিয়ে শোকেসের মধ্যে রেখে দিতে হবে। আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো মাম্মামকে আমি খেলা করার জন্য খেলনা দিচ্ছিলাম, কিন্তু ওর শরীরটা ভালো না, তো তার জন্য খেলতে চাইছে না। তো ওকে এখন একটা ক্যাডবেরি দিয়ে এই যে দেখো এখানে শুইয়ে দিয়েছি। আর এদিকে কিছু মুদিখানার জিনিসপত্র ছিল, তো সেই মুদিখানার জিনিসপত্রগুলো আমি একে একে এই বালতিটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে বিস্কিটের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটাই বালতির মধ্যে না ধরছিল না, তো তার জন্য বিস্কিটের প্যাকেটটা আমি এই মুড়ির ড্রামটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কেননা বাইরে রাখলে মাম্মাম নিয়ে খেলা করবে এখান থেকে নিয়ে, আর ও খেলা করলে সমস্ত বিস্কিট একদম গুঁড়ো হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে ঘরের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মাম শুয়ে আছে, মাম্মামকে তুলছিলাম।
কিন্তু একদমই উঠতে চাইছিল না, জানি না কেন আজকে এরকম করছে, নয়তো ও সবসময় ছটফট করে শুয়ে থাকে না। তো ওকে শুইয়ে দিলাম, আর এদিকে এখন আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাড়ির সবাই বেসিনটা ব্যবহার করে কিন্তু কেউই পরিষ্কার করে না যতক্ষণ না আমি পরিষ্কার করছি। অথচ হাতের কাছে সমস্ত জিনিসপত্র থাকে, তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। বাপের বাড়ি থেকে এসে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে। তো তার জন্য ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করে নিই বেসিনটা, নয়তো আরও ময়লা হয়ে যাবে, আর তখন হচ্ছে তুলতে অসুবিধা হবে ময়লাগুলো। বেসিনটা পরিষ্কার করার পরে আমি ঘরটা দুয়ারটা ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা নোংরা হয়ে গিয়েছিলো, তার জন্য একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মামা উঠে এখন একটু খেলা করছে, আর আর আমি আলমারিটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন বাড়িতে ছিলাম না, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে, তো তার জন্য ভালো করে আমি আলমারিটা পরিষ্কার করে নিয়ে এদিকে কারেন্টের বোর্ডটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে আমার হাতের কাজকর্মগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। মেয়েকে নিচে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ও বসে বসে খেলা করছে, আর আমি এখন স্নান টান করে এদিকে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে কিছু ফুল পেয়েছি, তো দেখো ফুলগুলো দিয়ে আমি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। তো সব দিন তো ফুল পাওয়া যায় না, যেদিন যেদিন পাই সেদিন সেদিন ফুল দিয়ে পুজো দিই, আর যেদিন পাই না সেদিন এমনিই পুজো দিই ফুল না দিয়ে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে 12:30, আর মেয়েকে হচ্ছে এখন ভাত খাওয়াবো। তার জন্য এই যে দেখো মেয়ের জন্য ভাত মেখে নিয়ে চলে এসেছি। এখানে ডাল সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে নিয়েছি, আর রয়েছে মাছ ভাজা। তো এটা হচ্ছে কালকের মাছ ভাজা, এটা হচ্ছে আমি একটু ভেজে গরম করে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে মাম্মাম। তো চলো চটপট করে ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। আজকে মেয়ের শরীরটা খুব একটা ভালো না, তো ওকে ভাত খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখন আসলাম বারান্দাটা, কেননা এখানে মাম্মামকে খেলনা দিয়ে বসিয়ে আমি গিয়েছিলাম উপরে স্নান করতে, ঠাকুরকে পুজো দিতে। তো এখানে সমস্ত খেলনা পড়েছিল, সেই খেলনাগুলো এখন আমি একে একেই ব্যাগটার মধ্যে তুলে রাখছি। আজকে যেহেতু মাম্মাম দুপুরবেলা ঘুমাচ্ছিল, তো তার জন্য ভাত খাওয়া কমপ্লিট করে আমিও মাম্মামের কাছে কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। আর এই যে দেখো ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে মানে বিছনা থেকে উঠতে চাইছে না, আর এদিকে কান্নাকাটি করছে। ওকে কোলে নিচ্ছি তাও কান্নাকাটি করছে। তো মাম্মামকে এখন খাইয়ে দেবো দুধ দিয়ে পিডিয়াশিওর, ওকে খাইয়ে আবারও আমি শুইয়ে দেবো, কেননা ওর এখনও ঠিকঠাকভাবে ঘুমটা ছাড়েনি, আর যতক্ষণ না ওর ঠিকঠাকভাবে ঘুমটা হচ্ছে ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে। তো ওদিকে মাম্মামকে খাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিচের জানালাগুলো ভালোভাবে এঁটে দিয়ে আসলাম, কেননা মাম্মাম যেহেতু উঠে পড়েছিল তার জন্য জানালাগুলো আমি খুলে দিয়েছিলাম। আর আবার যেহেতু ঘুমিয়ে পড়েছে তার জন্য আমি জানালাগুলো বন্ধ করে দিয়ে আসলাম। আসলে আমাদের বাড়ির পাশাপাশি অনেক কটা বাড়ি আছে, আর এখানে এত পরিমাণ আওয়াজ হয় যে মাম্মাম আওয়াজের মধ্যে বেশিক্ষণ ঘুমায় না, অল্প সময় ঘুমায় আবার উঠে পড়ে। তো তার জন্য জানালাগুলো আমি ভালো করে একটু এঁটে দিয়ে আসলাম। আর এদিকে এখন চলে এসেছি ছাদে, কেননা ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলতে হবে, তার জন্য চলে এসেছি। আর আজকে না মেঘলা মেঘলা ছিল, খুব একটা ভালো রোদ্দুর ওঠেনি। তো এর মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো ভিজে শুকনো হয়নি, মানে অর্ধেক শুকনো হয়ে গেছে আর এখনও অর্ধেক ভিজে আছে। তো সেই জামা কাপড়গুলো আমি আলাদা রেখেছি, আর শুকনো জামা কাপড়গুলো এদিকে আমি ভাঁজ করে করে রেখে দিয়েছি। তো এখন দেখো চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে দোতলায়। দোতলায় এসে এই যে দেখো সিঁড়ির রেলিংটার মধ্যে আমি ভিজে জামা কাপড়গুলো দিচ্ছি, কেননা আমার ঘরে তো কোনো জায়গায় দড়ি টাঙানো নেই যে দড়ির মধ্যে দেবো। আমাকে হচ্ছে সবসময় ভিজে জামা কাপড়গুলো এই সিঁড়ির রেলিংয়ের মধ্যেই দিয়ে রাখতে হয়। ছাদ থেকে এসে এদিকে নিচে ঘর দোরগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন বসে গেছি আটাটা চেলে নেওয়ার জন্য, কেননা আটাগুলো চালা ছিল না, রেশনের যে আটাগুলো পেয়েছিলাম সেগুলো প্যাকেট সমেতই ছিল। আসলে আমি এই বালতিটার মধ্যে এক বালতি করে আটা চেলে রাখি, যখনই ওগুলো ফুরিয়ে যায় তখনই আমি আবার নতুন করে আটাগুলো চেলে রেখে দিই। তো তার জন্য এখন দেখো 4-5 প্যাকেট আটা নিয়ে বসে গেছি, এই আটাগুলো এখন চেলে এই বালতির মধ্যে তুলে রেখে দেবো। এই এক বালতি আটা আমার 1 মাস হয়ে যাবে, কেননা এখন তো আমি আর খুব একটা ভালো রুটি খাই না, যখন ইচ্ছে যায় তখন 2-1টা খাই, আর বরের জন্য প্রত্যেকদিন রুটি করতে হয়। তো এখন 1 বালতি আটা আমার 1 মাস করে হয়ে যায়। এইদিকে আমার আটা চালা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই জায়গাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, কেননা আটা চেলেছি চারিদিকে আটা পড়ে রয়েছে। তো এইদিকে এই জায়গাটা এখন আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আর ওদিকে আটার ড্রামটা দেখো আমি রেখেছি সিঁড়ির মধ্যে, কেননা আটাটা মাখবো এখন, তার জন্য ওখানেই রেখে দিয়েছি। সন্ধ্যা লাগবো প্রায় হয়েই গেছে, তো তার জন্য ভাবছি এখনই আটাটা মেখে রেখে দিই। তো এদিকে একটু গরম জল করে নিচ্ছি, গরম জল করে এখন আটাটা মেখে নিচ্ছি। আসলে রেশনের আটা তো, আর এই আটাগুলো রুটি একটু শক্ত শক্ত হয়, কিন্তু গরম জল দিয়ে একটু ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রুটি করলে রুটিটা একটু নরম হয়।
ইভিনিং বন্ধুরা, তো এখন টাইম হচ্ছে 7:30। তো রাত্রিবেলাকার জন্য রুটি তরকারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো মাম্মাম এখনো ঘুমাচ্ছে। তো তখন দেখেছিলে যে বিকেলের দিকে একবার উঠেছিল, তখন ওকে দুধ দিয়ে পিডিয়াশিওরটা খাইয়েছিলাম। আর এইমাত্র হচ্ছে ওকে আমি দুধ খাইয়ে দিলাম। তো ওকে অনেকক্ষণ ধরে ডাকছি, জাগানোর চেষ্টা করছি কিন্তু উঠছে না, ঘুমাচ্ছে। তো তার জন্য ওকে দুধটা খাইয়ে দিয়েছি। আর শুধুমাত্র প্যান্ট পরিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো প্যান্টে হচ্ছে শুনু করে দিয়েছিল, তো তার জন্য আর প্যান্ট পরাইনি। আর এখন প্যান্ট পরাতে গেলে ও হচ্ছে বিরক্ত হবে, তো তার জন্য প্যান্ট না পরি মানে শুইয়ে দিয়েছি। আর এমনিতেও প্রচণ্ড গরম। আর জানলাগুলো দেখো বন্ধ করে রেখেছি, কেননা প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে, তার জন্য জানলাটা বন্ধ করে দিয়েছে। আর ওদিকে দেখো গুড নাইটটা দিয়ে দিয়েছি। আর এদিকে বানিয়ে নিয়ে আসলাম একটুখানি চা, এই যে দেখো। তো গরমের জন্য তো চা খাচ্ছিলাম না কয়েকদিন ধরে। আর এখন হচ্ছে গরমটা একটু কম, সারাদিন মেঘলা মেঘলা করে আছে, না তো হচ্ছে বৃষ্টি আর না উঠছে রোদ। তো এরকম মেঘলা মেঘলা করে আছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তার জন্য সকালেও চা খাচ্ছি আর এখন হচ্ছে বিকেলেও চা খাওয়া হচ্ছে। আর বাবার বাড়িতে গেলে গরম হোক বা ঠান্ডা হোক, মানে সবসময় ওদের বাড়িতে চা হয়, মানে দুবেলাই চা হয়। আর ওখানে গেলে গরম বা শীত যাই কিছু হোক না কেন, ওখানে দুবেলাই চা খাই। আর বড় হচ্ছে ওখানে দুবেলা চা খায়। তো এদিকের পাখাটা হচ্ছে চালিয়ে দিয়েছি, কেননা মাম্মাম ঘেমে যাচ্ছে, তার জন্য ওদিকের পাখাটাও চালিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ওপরের পাখাটাও চলছে। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে নিই, আবার পরে আসছি। চা খাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ মামামের কাছে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তারপরেই মনে পড়লো যে বরের একখানা জামাতে বোতামগুলো আমাকে সেলাই করতে হবে, কেননা জামার বোতামগুলো না খুব একটা ভালো করে সেলাই করা থাকে না, পরতে গেলে অনেক সময় ছিঁড়ে পড়ে যায়। তো তার জন্য এখন বসে পড়েছি ছুঁচ সুতো নিয়ে, বরের জামার প্রত্যেকটা বোতাম একটু ভালো করে সেলাই করে নিচ্ছি। আসলে এই জামাটা হচ্ছে দিয়েছে ষষ্ঠীতে আমার বাপের বাড়ি থেকে। তো এটা একদিনই পড়েছে, তার কারণ বোতামগুলো খুব একটা ভালো করে সেলাই করা নেই। এখন টাইম হচ্ছে রাত্রি 9টা। তো বরের জামার বোতামগুলো লাগিয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম, কেননা ঘুম ঘুম পাচ্ছিলো, তার জন্য শুয়ে পড়েছিলাম। আর এদিকে আবার কাকিমা ফোন করেছিল, কাকিমা ফোন করে বলল বঁটিটা নিয়ে আসো, এখানে আলুগুলো কাটতে হবে। তো তার জন্য আবারও বঁটি নিয়ে এই যে দেখো এখানে ঠাকুমা যে ঘরটায় থাকে সেই মাটির বারান্দাটায় বসে গেছি এখন আমি আর আমার ছোটো পিসশাশুড়ির মেয়ে মিলে আলুগুলো কাটতে। তার কারণ কাকিমাদের কালকে ভোগ বাড়ি আছে, আর সমস্ত তরি তরকারি, তারপরে মুড়ি খাওয়ার যে আলুর তরকারি আরে হবে, সেই সমস্ত কিছুর আলুগুলো এখন একবারে কাটা হবে, তার জন্য বসে গেছি আলুগুলো কাটতে। তো এইমাত্র আলু কাটা শেষ হলো আর 11টা বেজে গেছে। তো বড় বাড়ি চলে এসছে আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো সবার প্রথমে দুধটা গরম করে আনলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার দুধ, সন্ধ্যাবেলা বলতে বিকেলবেলা যে 5টা 5:30টার সময় ঘোষ আসে তখনকার দুধ। তো এটা দিয়ে এখন মাম্মামকে গুলে আমি স্যারেলাকটা খাইয়ে দিচ্ছি। এখন আমরাও খাওয়া দাওয়া করব। তো এখানে খাবার নিয়ে বসে গেছি। এখানে মুসুরির ডাল রয়েছে, ডিম সয়াবিন এইগুলো দিয়ে একটা মুসুরির ডাল বানিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে হটপটে রয়েছে রুটি। তো এই যে দেখো এখানে রুটি রয়েছে আর কাকিমাদের লুচি আলুর তরকারি হয়েছিল। তো কাকিমা এখানে একটা থালার মধ্যে করলে লুচি আর আলুর তরকারি দিয়ে গেছে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এদিকে দেখি একটু দুধ বেঁচে আছে, তো পাতিলেবু ছিল ঘরে, পাতিলেবু দিয়ে এদিকে আমি দুধটা একটু ছানা কাটিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এই ছানাটা খাবো। আর বর হচ্ছে এখন খুব একটা ছানা খেতে চায় না, তার কারণ বরের হচ্ছে একটু এখন শরীর স্বাস্থ্য হয়ে গেছে। আর বর ওই জন্য দুধ ছানা এইসব এখন খুব একটা ভালো খেতে চায় না, মিষ্টিও খুব একটা খায় না। তো এই যে দেখো এখানে ছানাটা আমার হয়ে গেছে আর গরম দেখো এখনও ভাপ উঠছে। তো এখন এই ছানাটা খাবো আর বেসিনে অনেক কটা বাসন জমা হয়ে রয়েছে, সেই বাসনগুলোও আমি ধুয়ে রেখে দেবো। এখন আমি দেখো রান্নাঘরে এসে এই যে বেসিনের মধ্যে কত বাসন জমা হয়ে রয়েছে, তো এই বাসনগুলো একে একে সমস্ত কিছু আমি ধুয়ে রাখবো। তো ভেবেছিলাম কালকে রান্না বান্না নেই, সকালবেলায় বাসনগুলো ধোবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, বাসনগুলো আজকে ধুয়ে রেখে দিই, কেননা কালকে যেহেতু কাকিমাদের ভোগ বাড়ি রয়েছে একটু সকাল করে উঠতে হবে। তাই জন্য ভাবলাম যে যতদূর কাজ আগিয়ে রাখা যায় ততটাই ভালো। তো তার জন্য হচ্ছে এখন আমি বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে বর মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে। তো মেয়ে এই যেহেতু ঘুম থেকে উঠেছে, ও এখন ঘুমাবে না, ও একটু রাত করেই ঘুমাবে। তো ওকে ফোন চালিয়ে দিয়ে বর ওদিকে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে এই যে দেখো এখানে উপর দিয়ে নিয়েছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপর বেসিনটা একটু ভালো করে আমি পরিষ্কার করে মেজে নেবো। তার কারণ যেহেতু সারাক্ষণ এই বেসিনের মধ্যে বাসন কুসন ধোয়া হয়, আমি এখন সবসময় বেসিনের মধ্যেই বাসন টাসন ধুই। তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, তার জন্য এটাও একটু ভালো করে মেজে পরিষ্কার করে নেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটার বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট।